এখন বাজে হচ্ছে সকাল 7:30। তোমাদের সবাইকে গুড মর্নিং। আর আমি এখন এখানে আসছি, সকালে আসি নাই, আমার নাক পুরো জাম এর জন্য। এই দেখো শাঁখা টাকা সব কিছু পরা হয়ে গেছে, এমনকি স্নানও হয়ে গেছে। কত ভালো লাগছে না দেখতে এখন ওকে? হ্যাঁ হাসো, ভালো লাগছে। এই দেখো ওর হাড়ের ডিজাইনটা সব থেকে সুন্দর, তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি দেখো। আর হাড়ের ডিজাইনটা সত্যি খুবই সুন্দর, ইয়ার কি মারতেছি না, সত্যি সত্যি একদম নতুন একটা ডিজাইন। এগুলো ভালো লাগতেছে। এই দেখো মেহেন্দি, দুইটা হাতে। এই দেখো মেহেন্দি, আরও কালার হবে পরে। এটা হাসো, লজ্জা পাচ্ছ তুমি? মামি হয় এটা, মামি। এই দেখো চলে গেল, দেখছো? মামি স্নান করাও হয়ে গেছে, আমি পরে স্নান করবো, আমার শরীর খুব খারাপ। এখন স্নান করলে রাত্রে আর বিছনাতে উঠতে পারবো না, ঠিক না বলো? এই যে নতুন কনের বোন। আর এই দেখো আমার মেহেন্দি এখনো ধুইনি, কিন্তু এই ভাইয়েরটা কিছু বোঝা যাচ্ছে না, এই ভাইয়েরটা যা বোঝা যাচ্ছে একটু। তোমারটা দেখি। এই দেখো এই যে মামির মেহেন্দি, মামিরটা ভালো বোঝা যাচ্ছে, এই পাশেরটা। ফর্সা মানুষ হলে যা হয় না, আর কালো মানুষ হলে যা হয়। দেখো এখানে হচ্ছে তুমি রেডি হওয়ার পর এখানে বসবা না, ভালো লাগতেছে, মানে সাজানোটাও ভালো হয়েছে। তুমি সামনে মাঝখানটা যাও। তো চলো কয়েকটা এখন ফটো তুলে নিই, এখন একদম বিয়ে বাড়ি ফাঁকা। পরে যে ফটো তুলবে তারও লজ্জা লাগবে, যে মানে দাঁড়ায় তারও লজ্জা লাগবে। সুযোগে একদম চান্সে ডান্স মারি। তো দেখো এখানে হচ্ছে কুঞ্জ সাজানো হয়েছে, আর এটাও কিন্তু খুব সুন্দর লাগছে, যেহেতু জায়গাটা খুব কম এর জন্য একটু ছোটই আর কি, তবুও মানে ভালো লাগছে দেখতে। এরপরে আমরা চলে যাচ্ছি হচ্ছে বাইরে। তো বাইরের দিকটাও একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আসলে আমরা তো এসেছিলাম আগের দিন রাত্রেবেলা, এর জন্য সেভাবে ঠিক মতো কিছু তোমাদের দেখাতে পারিনি। তো এই যে আজকে হচ্ছে বিয়ে, তো সকালবেলা ভাবলাম তোমাদের সঙ্গে পুরোটা একটু শেয়ার করি। পরে যত লোকজন থাকবে আমার তো ভীষণ লজ্জা লাগবে, জানি না আমার কেন তো লজ্জা লাগে। ওরা কিন্তু আমাকে বলে হ্যাঁ ভালো মতো করো, কিন্তু আমারই একা একা লজ্জা লাগে। তো এখন আমার ননদকে বললাম তুমি একটু বাইরে আসো, তোমার সঙ্গে সঙ্গে পুরো ডেকোরেশনটাও আমি সবাইকে দেখিয়ে দিই। তো বলছিল যে বাইরে যাওয়া যাবে কিনা, বললাম হ্যাঁ রাস্তাতে, মানে দূরে না, এখানে তো কিছু হবে না। তো আমি আছি এখানে, একটা মামি আছে, তো আরেকটা হচ্ছে ওটাও ননদই হবে, মানে আমার ননদের জ্যাঠাতো বোন। তো ও ছিল, তারপরে আমাদের একটু ফটোশুট করে দিল, ভিডিও করে দিল। আর এদিকে তোমাদেরকে এখন দেখাচ্ছি হচ্ছে খাওয়ার প্যান্ডেলটা। তো সাথে কিন্তু আমার ননদও আসছিল। তো এখানে দেখো বিশাল বড় জায়গাতে প্যান্ডেল করা হয়েছে। ওর ভালোই তো, ওদিকে আরো আছে রান্না বান্না করবে এটা। এই দেখো এই যে প্যান্ডেলের কাপড়গুলো খুব সুন্দর দিছে, সব নতুন নতুন লাগতেছে একদম। তো দেখো এই যে পিছনে রান্না বান্না, এখানে খাওয়া দাওয়া। আর এই দেখো এখানে হচ্ছে চা কফি যারা খাবে আর কি, আর বসবে টসবে, এর জন্য অনেকটা জায়গায় প্যান্ডেল। ভালো লাগছে প্যান্ডেলটা দেখতে। এখনো তো লাইটের কাজ হয়ই নাই, না কখন আসবে তাহলে তারা? লাইটের কাজ আধা হয়েছে, ওদিকটা হয়েছে, এদিকটা বাকি আছে। বিশেষ করে এই গেটের প্যান্ডেল, মানে ডিজাইনটা খুব সুন্দর, বুঝলে, অনেক ভালো লাগতেছে। তো এখানে হচ্ছিল ভিত্তির যে কাজটা সকাল সকালই হয়, তো সেই কাজটাই হচ্ছিল, কিন্তু আমি না তোমাদের সঙ্গে এটা ঠিকমতো শেয়ার করতে পারিনি, মানে আমি নিজেও দেখতে পারিনি, কারণ আমি তখন গিয়েছিলাম স্নান করতে। হ্যাঁ আরও আগে স্নান করে নিলে হয়তো দেখতে পারতাম, কিন্তু ওই যে আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে, এর জন্য আমি একটু দেরিতে স্নান করছিলাম। আর ওই টাইমের মধ্যে না এই দিকে কাজটাও শেষ হয়ে গেছে। তো এরপর আমি হয়ে পড়ি রেডি। তো দেখো স্নান টান করে রেডি হয়েছি বলতে শুধু এই শাড়ি পরেছি আর একটু কানেরটা পাল্টেছি, আর কিছু কিন্তু করিনি। তো এখন বাজনাও এসে গেছে, জানি না পরে ঠিক মতো কথা বললে তোমরা শুনতে পারবে কিনা, এই জন্য ভাবলাম এখন একটু ব্লগটা করে নিই। তো চলো দেখতে থাকো, একটু কথা বলতে পারবো না, বুঝতেই পারছো বিয়ে বাড়িতে আছি। আর এই দেখো মেহেন্দি কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে, দেখো ভালো লাগছে না? তো চলো তারপর দেখি তোমাদের সঙ্গে কতক্ষণ শেয়ার করতে পারি। তো বাজার টাজানা ওখানে এসে গেছে, একটু সুযোগ পেলেই তোমাদেরকে একটু একটু করে শেয়ার করবো, কারণ ব্লগটা এখন আপলোড করতেই পারবো না। দেখো কি ভালো লাগছে না দেখতে, চারপাশটা গাছপালা। কিন্তু আমার এত ঠান্ডা লেগেছে যে কি বলবো, আমি শান্তি পাচ্ছি না কোথাও কারোর সাথে কথা বলে, নাক পুরো জাম। তো চলো যাই হোক এদিকে। এই দেখো সোনু বসে বসে খাচ্ছে, বিয়ের কোণে বসার আগে দেখো কিছু নাচতে হবে কিন্তু।
এই যে তাকাও, তাড়াতাড়ি খাও, নাচতে হবে তো। একদম দিয়ে দিই এখন নাকি? তো দেখো এটা আমাদের, ধরো একটু ধরো, একটু ধরো, দাঁড়াও। এটা আমাদের বিয়ের গিফট। কেমন হয়েছে অবশ্যই জানাবে। ভালো লাগছে? এটা হচ্ছে ফটোশুট হচ্ছে। আর এই যে হচ্ছে ভালোই লাগছে। তানি একবার দিদির মুখের দিকে তাকায়, একবার ফটোর দিকে তাকায়। তো দেখো এদিকে হচ্ছে পার্লার থেকে লোকও এসে গেছে ননদকে সাজাতে। তার এদিকে আবার শ্বশুরবাড়ি থেকে লোক এসেছে আশীর্বাদ করতে। তো মানে দুটো জিনিস একসঙ্গে হয়ে গেছে। তার মধ্যে আবার সব থেকে বড় মানে একটা ব্যাপার হচ্ছে, সেটা হচ্ছে যখনই আমার ননদ হচ্ছে ফটোশুট করতে যায়, মানে 3-4টে ফটো তুলেছে, ব্যাস ওই টাইমেই আশীর্বাদ করতে এসেছে। ঠিক আছে, তো তাড়াতাড়ি হয়ে গেল হয়তো, এতক্ষণে আর কি সাজটাও কমপ্লিট হতো বা ফটোশুট পরে আরো ভালো মতো করতে পারতো। কিন্তু এখানে আবার তারা বসে থাকে অনেক টাইম আর একজন লোকের জন্য। এর জন্য এখানে অনেকটা সময় লেগেছিল। মানে না হলেও 1 থেকে 1.5 ঘন্টা এখানে বসে থাকতে হয়, মানে আশীর্বাদের এখানে। আর ওখানে তো বেচারি ননদের মনটা ভীষণ খারাপ ছিল, কারণ ফটোশুট একটাও ভালো মতো করতে পারিনি, মানে গায়ে হলুদের শাড়ি পরে। এই জন্য মনটা ভীষণ খারাপ হয়ে যায়। তো তারপরে এই যে আশীর্বাদের নিয়মগুলো শুরু হয়ে যায়। ওই কপালে আশীর্বাদটা কমপ্লিট হওয়ার পরে পরে ননদ চলে যায় অন্য একটা বাড়িতে, আর সেখানে বসে পড়ে বিয়ের সাজটা সাজার জন্য। আর আমি তখন এসে একটু ভিডিও করে নিয়ে যাচ্ছিলাম। তারপরে আমরা যাই হচ্ছে জল ভরা দেখতে, মানে জল ভরার সঙ্গে আমরাও যাই। তো এদিকে দেখছিলাম যে বিনা মেকআপে আমার ননদকে কেমন লাগছে, আর মেকআপ করার পরে ওকে ঠিক কতটা সুন্দর লাগবে সেটা বলে বলে ভিডিও করছিলাম। যদিও আমার মিষ্টি ননদ খুবই সুন্দর, বিনা মেকআপেও দারুণ
দারুণ দেখতে। আর তারপরে আমি এখানে এসে পড়ি কয়েকটা ফটোশ্যুট করতে, যেটা আমার বহু দিনের একটা শখ ছিল, কারণ আমার বিয়েতে আমি এই সুযোগগুলো পাইনি। এর জন্য ক্যামেরাম্যানকে যখনই বলি কয়েকটা ফটো তুলবো, বলে ঠিক আছে দাঁড়াও তুমি, আমি তুলে দিচ্ছি। তখন তো মনটা আমার ভীষণ খুশি হয়ে যায়। তারপরে এই দেখো আমার ফোন থেকে একজন যে আমাকে ভিডিওগুলো করছিল, কিন্তু ভিডিওগুলো আমার তো জানোই অন্য কেউ আমাকে ঠিকমতো করতেই পারে না, কি আর করা যাবে। তারপরে আমরা সবাই বেরিয়ে পড়ি জল তুলতে। আর এখানে কিন্তু আমার নতুন নতুন ধরে নাও অনেকগুলো বান্ধবী হয়েছে, যদিও কিন্তু বয়সে আমি সবার থেকে বড়, কিন্তু মনে হচ্ছে সবাই যেন আমারই সমান বা আমি ওদের সমান। এত মানে ভালোভাবে আমার সাথে মিশেছিল যে মনেই হচ্ছিল না যে আমি ওখানটায় প্রথম গিয়েছি। ওখানে প্রত্যেকটা লোক সত্যি আমার সঙ্গে ভালোভাবে মিশেছে, মানে কি বলবো, মনেই হয়নি যে আমি অচেনা একটা অজানা জায়গায় নতুন প্রথম এসেছি। সব কটা লোক আমার সঙ্গে মানে নিজের মতো করে কথা বলেছে, মানে সত্যি সবাই খুবই ভালো, খুবই ভালো। আর ওখানে গিয়ে আমার বেশ ভালোই লেগেছে। আমার মনে হয়েছে যেন আমি আমার মামা বাড়িতেই আছি, মানে পরিবেশটা প্রায় একই রকম। আর এদিকে দেখো রাস্তাটা, মানে মাঠটা, গাছপালাগুলো কত ভালো লাগছিল দেখতে। শুধু একটাই জিনিস, সেটা হচ্ছে মামা বাড়িতে থাকলে আমি এতক্ষণ নাচ করতাম, কিন্তু এখানে আমি কিছুতেই নাচ করার জন্য নিজেকে প্রস্তুত করতে পারছিলাম না। আমাকে সবাই মানে যারা আমার সঙ্গে ছিল বলছে তুমি নাচ করো। আর অনেকে আমার ভিডিও দেখে, তারা তুমি তো ভিডিওতে নাচ কোথাও করছো না কেন, কিন্তু আমার জানি না কেন ইচ্ছে করছিল না। মানে সবই ঠিক আছে, কিন্তু নাচটা আমার হয়ে ওঠেনি, সেটা আমার ইচ্ছেই করছিল না। তো দেখো অনেক ভিডিও করে তারপরে শেষ পর্যন্ত আমরা পৌঁছেছি হচ্ছে মানে নদী বলতে পারো এখানটা। আর এখানে দেখো সোনু অন্য সময় কত নাচ করে, কত মানে হেঁটে হেঁটে আসার, যেই ওর বাবা থাকে অমনিও ওরকম করে। আর দেখতে পাচ্ছ যে হচ্ছে দাঁড়িয়ে আছে, মানে দাঁড়িয়ে যে কালো আর কি ফুলাতে গেঞ্জি পরে, এটা কিন্তু আমার হবে হচ্ছে মামা শ্বশুর। ভাবো আমি আমার মামা শ্বশুরকে ভিডিও করে তোমাদেরকে দেখাচ্ছি। সত্যি মানে আমার মানে এই যে মামা শ্বশুরগুলো আছে তারা জানি না কতটা রাগি বা কি, যাই হোক মানে প্রথমবার আমি এই আমার বিয়ের 6 বছর পর আমি প্রথমবার দেখলাম আর কি। মামা শ্বশুর বলো, মাসি শাশুড়ি বলো, সবাইকে, দিদা বলো, সবাইকে প্রথমবার দেখলাম। এমনকি আমার বরের হচ্ছে দাদুও এখনো আছে, কিন্তু এখানে আসেনি, শরীরটা একটু খারাপ বলে, এর জন্য আমি দেখতে পারলাম না, এমনকি তোমাদেরকেও দেখাতে পারলাম না। তো এখানে এসেছি আমার বেশ ভালোই লেগেছে। একটা জিনিস সবথেকে বেশি ভালো লেগেছে যে এতদিন পর্যন্ত আমি তোমাদের সঙ্গে আমার বাবার বাড়ি, আমার মামা বাড়ি, আমার পিসি বাড়ি, আমি যেখানে যেখানে গিয়েছি সব ভিডিও শেয়ার করেছি, কিন্তু আজ পর্যন্ত আমি আমার মানে বরের ফ্যামিলির কারোর সঙ্গে আর কি তোমাদের পরিচয় করে দিতে পারিনি। তো এর জন্য এটা সবাইকে দেখাতে পারলাম যে আমার মানে শ্বশুরবাড়ির সবাইও আছে। তো এটার জন্য ভীষণ ভালো লাগছিল, মানে কি বলবো, সত্যি ভীষণ ভীষণ ভালো লাগছিল। কিন্তু আমি নিজেই ভিডিও করতে ভীষণ লজ্জা পাচ্ছিলাম, জানি না কেন। আর সেভাবে তো বিয়ে বাড়িতে সবার সঙ্গে পরিচয় করে দেওয়া যায় না, বাট যতটুকু পেয়েছি অতটুকু আর কি। আর এখানে দেখো দুটো বিয়ে বাড়ির জলপরে একসঙ্গে একদম কম্পিটিশনে সবাই ডান্স করছে। আয় তুই আয়, ও আসে ওর বাবাকে ফেলে না ওরকম। তো দেখো এখন আমি এসেছি আমার ননদের কতটা সাজ কমপ্লিট হলো সেটাই দেখতে। তো এখানে এসে দেখি সাজের ওখানটা দেখি কি একটা গন্ডগোল হয়ে গেছে, কি কারণে হয়ে গেছে সেটা ঠিক আর মনে নেই এখন। তো যার জন্য এখন ওটা করতে একটু অনেকটা মানে সময় লেগে যায়। আর এদিকে সোনুকে আমি রেডি করে এখানে নিয়ে এসেছি যে এখানেই সাজবো বলে, কারণ বিয়ে বাড়িতে তো প্রচন্ড ভিড়। তো দেখো এখানে শাড়ি পরা কিন্তু আমার হয়ে গেছে, কিছুটা নিজে পরেছি, কিছুটা এই যে সামনে যে বোনটা আছে সেই বোনটা পরিয়ে দিয়েছে। আর ওখানে তো আমার ননদকে রেডি করিয়ে দিচ্ছে, কতক্ষণ রেডি হবে ভগবানই জানে, প্রচন্ডই দেরি হয়ে গেছিল সেদিনটা, কি বলবো আর তোমাদের। এখানে দেখো আর একটু বাকি আছে। এই দেখো আমার ছোট্ট ছোট্ট দুটা ননদ, এরাও মেকআপ করেছে, মেকআপ বিয়াকি জামা এই দেখো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে। ফাইনালি সাজটা কমপ্লিট, কিন্তু চোখের যে এক্সট্রা পাতাগুলো লাগায় না সেটা হচ্ছে নষ্ট হয়ে গেছিল, এর জন্য সেটা লাগানো হয়নি। জীবনে প্রথমবার মেকআপ করছি। ঠিক আছে, দেখ তোমার যেটা ভালো লাগে, আমি তো জানি না, বুঝি না এই সম্বন্ধে।
তো দেখো মনে হচ্ছে না আমারই বিয়ে। কত সাজছি, জীবনে প্রথম এত সাজছি আমি। কেমন যে লাগতেছে ভগবান শুধু জানি। কেমন লাগতেছে? তুমি তো ভালোই বলবা। তুমি এমনি কিউট, ভালো তো লাগবেই। তো দেখো আমার কিন্তু সাজ কমপ্লিট, আর আমি জীবনে প্রথমবার এতটা মেকআপ করলাম। তো আমাকে এইভাবে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, একদম ভুলবে না। আর তারপরে সোনুর সঙ্গে দু একটা ফটো আর একটু ভিডিও শ্যুট করে নিলাম। রেডি হয়ে বিয়ে বাড়িতে এসে দেখি অনেক লোকজন এসে পড়েছে। তখন যা লজ্জা লাগছিল আমার, কি বলবো, অত সেজেছি বলে। তো যাই হোক, সেরকম কিন্তু মানে খুব একটা সাজিনি, তবুও আমার লজ্জা লাগছে, যেহেতু ওভাবে কোনোদিন সাজি না। আর ওদিকে ননদের ফটোশুট হচ্ছিল, আর এদিকে দেখো এই কুঞ্জের এখানটাও কিন্তু সাজিয়ে দিয়েছে ফুল দিয়ে। ভালো লাগছে, সিম্পলের মধ্যে খুবই সুন্দর লাগছিল। আর দেখো এদিকে কিন্তু বড় চলে এসেছে। তো চলো তোমরা দেখতে থাকো। এদিকে দেখো ননদের বর গাড়ি থেকে নেমেই কি হাসি, বাপরে। তো তোমাদের কেমন লাগলো নতুন জামাইকে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, একদমই কিন্তু ভুললে চলবে না, ঠিক আছে? তো চলো এরপর সব রকম নিয়মগুলো তোমাদের দেখতে থাকো। তো এটা হচ্ছে আমার মাসি শাশুড়ি, যে ননদের বিয়ে হচ্ছে তার মা। তো সে তার নিয়ম কানুনগুলো করছিল। আর আমাদের মধ্যে একটা নিয়ম, সেটা হচ্ছে গেট ধরাবে, তারপরে যে শাড়ি থাকে, মানে যে নতুন কনের আর কি বোন থাকে, সে হচ্ছে জামাইকে পা ধুয়ে দেয়, আর তারপর গামছা দিয়ে পা বেঁধে রাখে। কিন্তু মানে আমার শ্বশুরবাড়ির মধ্যে জানি না সেই নিয়মটা আছে কিনা, হয়তো নেই। মানে ওরা তো সাহা, তো এক একজন এক রকমের নিয়ম। তো ওদের মধ্যে নাকি ওই নিয়মটা নেই। তো তারপরে বরকে নিয়ে ভিতরে আসার, এরপরে বরযাত্রী যা নাচ শুরু করে, এত নাচ করেছিল কি বলবো, দারুণ নাচ করে, মানে বরের বোন ভাই সবাই মানে প্রচণ্ড নাচ করে। আমি তো শুধু ফটো তুলতে ব্যস্ত ছিলাম যে বরকে একটু ভালো মতো ফটো ভিডিও করে, কিন্তু বর তো ভালো মতো তাকাচ্ছিলই না। আর এদিকে দেখো তখন বাজে রাত 9টা, আর ওই টাইমে সোনুর নাকি প্রচন্ড ঘুম পেয়ে গেছে। কোথাও এসে এরকম বায়না তো সোনু করবেই। আর এরা দুজন ছিল বাইরে বসে। তারপরে সোনুকে ঘরে ঘুম পাড়িয়ে দেওয়া হয়। এদিকে সোনুর বাবার সমস্ত দিদারা আসে, তাদের সঙ্গে কথা বলে, আমার সঙ্গে পরিচয় করিয়ে দেয়। আর তার মধ্যে হচ্ছে এদিকে আবার আমরা খাওয়া দাওয়াও করে নিয়েছি। আর তারপরে দেখো এখানে ননদকে বের করা হচ্ছে শুভদৃষ্টি মালা বদলের জন্য। তো চলো তোমরা দেখতে থাকো।
এখন হচ্ছে মালা বদল কমপ্লিট। এরপরে বর আর কনে দুজনকে মুখোমুখি বসিয়ে এখানে হচ্ছে বাবা সম্প্রদান করে, হয়তো এরকম একটা কোনো নিয়ম, আমি ঠিক জানি না, মানে মনে হলো আর কি। তো যাই হোক, এখন ওই যে এখানে ছেলের হাতে মেয়ের হাতটা দেওয়া হয়, মানে হস্তবন্ধন বলে এটাকে। তো এই নিয়মটাই হচ্ছিল এখানে। যে মেসো বসে পড়লো আর এখন এই নিয়মটা করবে। তো অনেকের আবার অনেক কিছু নিয়ম আলাদা, কিন্তু মানে এক একজনের এক রকমের নিয়ম। তো কিছুটা এদের মানে আমার এই ননদদের বাড়ির যে বিয়ে নিয়ম সেটা আর আমাদের বাড়ির কিছুটা এক, আবার অনেকটাই আলাদা। ওই বাদ বাকিটাও পরের দিনের ব্লগে তোমরা দেখতে পারবে যে অনেক কিছু নিয়ম আলাদা। তো আজকের মতো এই নিয়মটা হওয়ার পরে বর কনে দুজন পাশাপাশি বসবে, তারপরে একটু আশীর্বাদ দেয় সবাই, ফটোশুট টুট হয়, তারপরে কিন্তু আজকের মতো বিয়েটা ধরে নাও কমপ্লিট। আবার বাকিটা পরের দিন করা হয়। মৌসুমি আজকে কষ্ট করে আমাদের করা লাগবে না, আমি তোমার সাইডে আছি। ফাইন হবে, এবার হারবে, আমি তোমার সাথে আছি, করো চাল দেখতে হবে না তাহলে। মোবাইল ভাবলো এমন জায়গায় ঢুকতে চাই, তোমার জানবো লাইট জ্বলাই দিছে। ঘরের মধ্যে এত ভিড় ছিল যে আমি এর জন্য বেশি টাইম থাকিনি, চলে আসি বাইরে, এখানে বসে একটু ভিডিও করছিলাম। তো দেখো এখন বাজে হচ্ছে রাত 12:10, আর এই মাত্র আমি বিয়ে বাড়ি থেকে এই বাড়িতে চলে এলাম, মানে আমাদেরকে বিয়ে বাড়ির সামনে একটা বাড়িতে মানে থাকার ব্যবস্থা করেছে আর কি। তো এখানে চলে এলাম, এখন ড্রেস ট্রেস পাল্টাবো। আর সোনু আর সোনুর বাবা এখন ওখানেই আছে, সোনু তো ঘুমিয়েই পড়ছে। তো চলো, কি আর বলবো, মানে সাজুগুজু করে একটাও সোনু বাবার সঙ্গে ফটো তুলতে পারি না, কারণ সোনু এত কান্নাকাটি করে। যেদিনকে একটু আমি ধরো সাজুগুজু করবো বা কোথাও যাই, বেশি সেদিনকে ঝামেলা করে, প্রচণ্ড বদমাশি করে। এর জন্য কি বলবো, আর ওর বাবার সঙ্গে কি ওর সঙ্গে কারোর সাথে ফটো তোলা হয় না। কতবার বললাম এখন ঘুমিয়ে আছে, চলো একটা ফটো তোলা, আমার সঙ্গে তুললোই না। কী আর করবো বলো, কত আর বলা যায়। তো চলো, ওখানে তো হচ্ছে মানে নতুন বউ আর নতুন বরের হচ্ছে কী কী খেলা হচ্ছে, কিন্তু এত টাইম আর ওখানে থাকলাম না, দেরি হয়ে যাবে অনেক, কালকে আবার বাড়ি যেতে পারি। তো দেখা যাক সেটা কী হয়। তো চলো, আজকের মতো এই ব্লগটা এই পর্যন্ত রাখছি। তোমাদের সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট। যদিও 12টা বেজে পার হয়ে গেছে। চলো এখানেই রাখছি। তোমাদের কেমন লাগলো আজকের ব্লগ অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হবে নতুন ব্লগে।